চুরির পথে আছি, ঠিক আছে স্যার দেখতেছি। Hello guys, assalamu alaikum. Welcome back to my channel Mr. Russell's blog and Facebook page. আশা করি আপনারা যে জাতবালা আছেন, আমরা যে জাতবালা আছি। আজকে আপনারা বুঝি লাইছেন আমরা কই যাইতাম, আমরা বাংলাদেশের খেলা দেখা যাইতাম। দুইটা টিকিট আছে, আরেকটা টিকিট আছে আসানসোল যাইবা পরে ডইবা আমরা লগে। তো আমরা দুইটা টিকিট আছে প্লাগে দেখাইরা তানোর কাছে আছে আর কি। তো আমরা এখন রিক্সা তুটমু, আমরা আছি বর্তমানে লন্ডনী রোড থেকে আমরা এখন যাইমু ফলাভাড়া হইয়া আমরা যাইমু সুবিদ বাজার পয়েন্টও যাইমু। তো আমরা রিক্সায় যাইরাম, যেহেতু টমটম নাই, টমটম চালাইতে মজা লাগলো অনেক। আমরা রিক্সায় যাইরাম, হাওয়ায় দুলিয়া আফুজর চুল দেরান, যে সুন্দর বাতাসে নাড়াচাড়া করে, খুব একটা ইয়াম্মি লাগে। আমরা এখন রিক্সার সামন গেলা দেখাইলাম, বলতে সামন না, রাস্তার সামন গেলা দেখাইলাম। খুব সুন্দর একটা চমৎকার চমলক্ষ রাস্তা। এইটা হচ্ছে খোলাপাড়া রাস্তা, আপনারা চিনবা, খোলাপাড়া রাস্তা সিলেট। তো খুব সুন্দর এবং চমৎকার একটা রাস্তা। আমরা যাইলাম রিক্সা চালাইয়া যার যে তার একটা অনুভূতি আছে, আমরারও একটা অনুভূতি আছে। তো আপনার লগে শেয়ার হবো ওটা। তো আমরা এখন আছি সুবিদ বাজার পয়েন্ট। তো সুবিদ বাজার থেকে আমরা গাড়ির লাগে ওয়েট করলাম। এখন আমরা কিচ্ছু পাইছি না, একটা উবার পাইমু, উবারে আমরা দুইজন যাইমু। তো আমরা একটা বাইক রাইডার পাইছি, তো উনি আমরা লইয়া যাইবা খানো জানইনি। আমরা এখন যাইমু আম্বরখানা পয়েন্টে যাইমু। এখন আমরা আছি সুবিদ বাজার পয়েন্ট। তো খুব চমৎকার একটা রাস্তা এবং চমৎকার একটা রাস্তা, আপনারা দেখলে আপনার সবার ভালো লাগবে। আর যে জাম লাগছে কারণ হইলো ট্রাফিক খুব বেশি, কারণ বাংলাদেশের খেলা মানে সিলেটে আলাদা একটা ফিলিংস আর কি। আপনারা যারা খেলা দেখার যাইন বুঝবই। দেখেন রাস্তার এই সাইডে যে সব সময় তাকে খিতা অনেক সিএনজি লাইন ধরা থাকে। আজকে এই সিএনজির পরিবর্তে মানুষের লাইন, কারণ আজকে বাংলাদেশের খেলা কোন খেলা, সেকেন্ড T20 খেলা, কার লগে আফগানিস্তানের লগে খেলা। তো ভিডিওটা আপনারা দেখবা, এনজয় করবা সম্পূর্ণ ভিডিও, কী রকম মানুষ লাইন ধরছেন। তো আপনারা এনজয় করো। আর ওখানে আপুজে একটা গান কইবা, আপনারা গান শুনবা। আমি তো আইছি আমার প্লেসে আছে। তো গান না, এখন আমরা একটা জার্সি কিনছি। প্রথমে আমরা বাসাতে জার্সি কিন দিয়ে আসলাম। তো আমরা এই সবে জার্সি কিনে, আর বাংলাদেশের খেলার জার্সি না কিনলেও এনি। তো আমরা বাংলাদেশি দুইটা জার্সি কিনছি, খুবই একটা ইয়াম্মি লাগে ফিন দিয়ে। এরপরে আমি দেখলাম ঠিক আছে নি অকলতা। তো আফুজরেও খুব সুন্দর লাগে বাংলাদেশের জার্সি কিনতার পরে। আমরা ব্রাইটনেস বাড়ি গেছে শরীরের, মানে সৌন্দর্য বাড়ি গেছে। আর আমার গলা বয়স ওভার করলাম, কারণ গলা গেছে গিয়ে, কারণ বাংলাদেশের খেলা আসলে টাস টুস খালি চিল্লি করছি, বুঝছই নি। আর শুধু খানটা খালি ডাকছি, ও পিচ্চি রাশি দইয়া। তো আমরা এখন বনর জঙ্গলের ভিতরে দিয়ে যাইরাম কইরাম। ও রাস্তা মুখে হইলো সেকেন্ড গেট আঁকি। আমরা গেট 2 নম্বর গেটে দিয়ে ঢুকরাম আঁকি। আমরা টিকিটও 300 টাকা টিকিট কিনছি। তো আমরা 2 নম্বর গেটে দিয়ে ঢুকরাম, পাহাড়ের মধ্য দিয়ে আঁকি, পাহাড়ের মাঝখানে দিয়ে আঁকি। ওখানে আঁকি হইব শুদ্ধ ভাষা হইলো পাহাড়ের মাঝখানে। আর ওখান আমরা ঢুকরাম, আমরা ওখান কইরাম যে ভাই আমরা কিলা যাইতাম সুরঙ্গ জহরি যাইতাম নিয়ে, টিকিট ছাড়া যাওয়া যাইব নি, ও প্ল্যান করাম। আর আমরা যেহেতু টিকিট লই আইছি, আমরা তো আর টিকিট ছাড়া তো ঢুকতামও পারতাম না। আর অনেক আছে টিকিট ছাড়াও ঢুকছো অ্যাভেলেবেল আর কি। তো আমি দেখলাম আমার জার্সি ঠিক আছে নি, আটি আফুজা আমার ভিডিও কইরা তাই সামনে তিনি ভিডিও করা। তো আমার কিলা লাগে তো ও করা আর কি। ওখানে আমরা লাইনও হামাই দিই, বাঁশ দিয়ে লাইন ঠিক করছে। বাংলাদেশের সব জায়গায় তো একটা বাঁশ থাকা লাগে। ও বাঁশে আসানসোল কইরা লইয়াও আমি এখন বয়স বাতর আছি। তো আমি একটু পরে যখন তো আমরা বাসর মাধ্যমে দুইটা বাসর মাঝখানে দিয়ে হামাইরাম আমরা। ওখন আমি আর আফুজ হামাইরাম, বুলকি করলাম। আফুজন মানি ব্যাগ চেক করছে, আমার মানি ব্যাগ চেক করছে না। তো এইগুলো সিকিউরিটি লাগি। তো আমরা ওখানে দেখলাম শান্তর দেখলাম প্র্যাকটিস, আর ওদিকে দেখলাম আফিফর প্র্যাকটিস। তো খুব সুন্দর লাগে খান্দা তেনে যখন জাতীয় টিমর প্র্যাকটিস দেখি, তখন একটা মনের ভিতরে খুব শান্তি লাগে। তো ভিডিওটা কন্টিনিউ করক এখন।